যেই শিক্ষা জাতিকে বানরের বাচ্চা বানায় সেই শিক্ষা বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। প্রধানমন্ত্রী অবশ্য ভালো একটি কথা বলেছেন, আলেমরা দেখা করেছেন, তিনি খুব আশ্চর্যান্বিত হয়েছেন যে এই কাম কি করলো। এর মানে প্রধানমন্ত্রীও জানেন না এই আকাম কেডা করে। তো জানে কে? শিক্ষামন্ত্রী। আসেন শিক্ষামন্ত্রী কি বলছেন। শিক্ষামন্ত্রী বলছেন যে আমি যে ছবি পাঠাইছি, গল্প পাঠাইছি, সেগুলো তো ছাপায় নাই। ছাপাইছে কে? ছাপাইছে দাদার দেশে দেশে বই ছাপাইতে। বাংলাদেশের প্রেস গুলো আজকে দেউলিয়া হয়ে যাচ্ছে। কাগজের চড়া মূল্য কি দরকার আছে? বাংলাদেশের প্রয়োজনে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ নেই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা কি চমৎকার চমৎকার পড়া ছিল। অশ্লীলতা, মিথ্যা কথা, বাজে কথা সবকিছু দিয়ে ভরা আমার এই বইগুলো। ওরা স্কুলে পড়েছে বলে ওরা আমাদের সন্তান না? এই যে আমার পাশে বসা এই সভাপতি সাহেব স্কুলে পড়েছে না? এখানে আমার হাজার হাজার ছেলেরা আছে না? আমার ছোট্ট ভাইরা আছে না? আমার বন্ধুরা আছে না? যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাই বলে সে কাফের হয়ে যাবে নাকি? ওই ঠিক যখনই যাবে সে কাফের হয়ে যাবে, কারণ সে আল্লাহকে স্রষ্টা মানে নাই এবং আদমের সন্তান সে মনে করছে না, সে মনে করছে বানরের জাত। বানর আলাদা জিনিস, মানুষ আলাদা জিনিস। মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বলছেন আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলছেন তুমি আহসানুল খালিকিন, আমি আল্লাহ উত্তম সৃষ্টিকারী। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা তাকে উত্তম আকৃতিতে দান করেছি। আবার